আসসালামু আলাইকুম। ইসলামের দৃষ্টিতে মানুষ যখন বিপদে পড়ে তখন সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাওয়া ইমানের অপরিহার্য অংশ। নিম্নে ইসলামী বিধান অনুযায়ী আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কিছু বৈধ মাধ্যম আপনাদের সম্মুখে উল্লেখ করা হলো। 1. সরাসরি দোয়া বা প্রার্থনা করা। ইবাদতের মূল দোয়া হলো আল্লাহর কাছে বান্দার সরাসরি যোগাযোগের মাধ্যম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদত। বিপদে ধৈর্য ও দোয়া। আল্লাহ বলেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। সূরা বাকারা। এবং তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা। 2. সালাত বা নামাজ। বিপদ মুসিবতে বিশেষ সালাত বা সালাতুল হাজাত বা নফল নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমস্যায় পড়লে সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন। সহিহ বুখারী। 3. কোরআন তিলাওয়াত ও দোয়া। কোরআনের বিশেষ দোয়া ও আয়াত তিলাওয়াত, যেমন আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করা। 4. ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। গুনাহ মাফের মাধ্যমে আল্লাহর রহমত লাভ।